বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ করার কয়েক ঘণ্টার মধ্যেই ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। তার বাড়িতে পাথর ছোঁড়া হয়েছে, এমনকি আগুন লাগানোরও চেষ্টা করা হয়েছে বলে খবর। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনার ভার্চুয়াল সম্মেলনে সাকিবের উপস্থিতিকেই এই হামলার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। প্রথম আলোর রিপোর্টে জানানো হয়েছে, বুধবার রাত প্রায় 8:45 নাগাদ মাগুরা শহরের কেশব মোড় এলাকায় অবস্থিত সাকিব আল হাসানের বাড়ির সামনে কয়েকজন লোক জড়ো হন। অভিযোগ, তারা বাড়ি লক্ষ্য করে লাঠি ও পাথর ছুঁড়তে শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। তবে কারা এই হামলার সঙ্গে জড়িত তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মাগুরা সদর থানার আধিকারিক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, পাথর ও লাঠির আঘাতে সাকিবের বাড়ির একাধিক জানলার কাঁচ ভেঙে গিয়েছে। যদিও এই ঘটনায় কেউ আহত হননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাকিবের বাড়ির চারপাশে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বাড়ির লোহার গেটে পেট্রোল ঢেলে ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বড় আকার নেওয়ার আগেই তা নিভিয়ে ফেলা সম্ভব হয়। যদিও পেট্রোল বোমা ব্যবহার করা হয়েছে কিনা তার কোনো প্রমাণ এখনো পর্যন্ত মেলেনি। এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতারও করতে পারেনি পুলিশ। ক্রিকেটার হিসেবে বিশ্বজোড়া পরিচিতি থাকলেও শেখ হাসিনার সরকারের সময় আওয়ামী লীগের সাংসদ ছিলেন সাকিব আল হাসান। ঠিক 2 বছর আগে আজকের দিনেই গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন। সেই ঘটনার পর থেকে সাকিবও আর বাংলাদেশে ফেরেননি। তার বিরুদ্ধে সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে এবং তিনি দোষীও সাব্যস্ত হয়েছেন। তবে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পর সাকিবকে দেশে ফেরানোর উদ্যোগ শুরু হয়। তার বিরুদ্ধে হওয়া মামলাগুলি প্রত্যাহারের বিষয়েও আলোচনা চলছিল। ঠিক সেই সময় এই হামলার ঘটনা নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে। উল্লেখযোগ্য বিষয় হল, বুধবার ভারত থেকে ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করেন শেখ হাসিনা। সেখানে তিনি জানান, প্রাণ সংশয়ের আশঙ্কা থাকলেও তিনি নিজের দেশে ফিরতে চান। ওই ভার্চুয়াল সম্মেলনে তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের পাশাপাশি উপস্থিত ছিলেন সাকিব আল হাসানও। অনেকের ধারণা, সেই সম্মেলনে সাকিবকে দেখতে পাওয়ার পরই নতুন করে ক্ষোভের সৃষ্টি হয় এবং তার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তার বাড়িতে হামলার ঘটনা ঘটে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই হামলার পিছনে কারা রয়েছে? এটি কি শুধুই ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনো রাজনৈতিক বার্তা? তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এর উত্তর মিলবে না। আপনার কি মনে হয়, শেখ হাসিনার ভার্চুয়াল সম্মেলনে সাকিব আল হাসানের উপস্থিতির জেরেই কি হামলা হয়েছে, নাকি এর পিছনে অন্য কোনো বড় কারণ লুকিয়ে রয়েছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান।